লোকে লোকারণ্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগার। তোমরা দেখছো 1 2 3 4 5 স্পেশালি ব্লগার। আর তোমরা যারা জানো তার জন্য আমি জয়, আর আমার সাথে আছে সোনালি। আজকে রথ, আর তার জন্য আমরা যাব রথের মেলা। কিন্তু কোন রথে যাব সেটার জন্য তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটি। আর হ্যাঁ, আমি এখন চলে এসেছি দমদম স্টেশন, আর আমি এখন ওয়েট করছি সোনালির জন্য। সোনালি কখন আসবে, এতদিন ধরে ও ওয়েট করতো, আজকে আমি ওয়েট করছি। ও আসবে, তারপর ওর সাথে মিলে যাবো রথের মেলা। এরপর দমদম স্টেশনে সোনালি আসার পর আমরা ট্রেন ধরে সোজা চলে গেলাম বালির উদ্দেশ্যে। আর বালি যাওয়ার পথে মায়ের মন্দিরের এই দৃশ্যটি সত্যি অসাধারণ। আর আমরা পৌঁছে গেলাম বালি স্টেশন। আমরা নেমে গেছি বালি হল্টে। বালি হল্টে নেমেছি, কিন্তু বালি তো দেখতে পাচ্ছি না। আর বালি হল্টে নেমে একই অবস্থা, চারপাশে এত বৃষ্টি, আর কি বলবো। সেই বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে এখন যাবো হলো বালি স্টেশন। তো বালি হল থেকে আমরা নিচে নেমে সোজা চলে গেলাম বালি স্টেশনে। আর বালি স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে গেলাম শ্রীরামপুর। আর এই হলো শ্রীরামপুর। আর মাহেশের রথের মেলায় যাওয়ার জন্য শ্রীরামপুরে নামতে হবে। শ্রীরামপুরে নেমে এখানে দেখবে দুটো সাবওয়ে আছে, একটা সামনে একটা পিছনে। যে কোনো সাবওয়ে দিয়ে তোমরা নিচে নেমে চলে যাবে রোডের দিকে। আর রোড থেকে কিছুটা এগিয়ে তোমরা দেখবে বাদিকে একটি রাস্তা গেছে। এই রাস্তা ধরে সোজা বরাবর কিছুক্ষণ এগোনোর পরেই তোমরা দেখবে এখানে অসংখ্য টোটো দাঁড়িয়ে আছে। আর এই টোটোগুলোই যাবে হলো সেই মাহেশের রথের মেলায়। স্টেশন থেকে টোটো করে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই মাহেশের রথের মেলাতে। তো আমরা চলে এসেছি, এবার চলো দেখা যাক কি হচ্ছে এখানে। আর এবার প্রথমে যাব আমরা মাসি বাড়িতে, তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে যাবো হলো রথের মেলা। আর যত রথের কাছে এগিয়ে যাচ্ছিলাম দেখছিলাম কাতারে কাতারে ভক্তের আগমন এখানে হচ্ছিল। আর রাস্তায় যেতে যেতে একটা শিল্পীকে দেখলাম, সে তার শিল্পের প্রতিভা এখানে রাস্তার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আর সবাইকে তাকে সাহায্য করার জন্য আবেদন করছে। আমরাও চেষ্টা করেছিলাম, যতটা পেরেছি সাহায্য করেছি। আর সত্যি তার শিল্পকলা খুব সুন্দর ছিল। আর এরপর আমরা এগিয়ে যেতে দেখলাম সামনের দিকে। আর সামনের দিকে এগিয়ে যেতে একটা স্পেশালিটি দেখলাম, এখানে প্রচুর জলছত্র ছায়া খুলেছে। সেখানে ভক্তদের প্রসাদ আর বিভিন্ন রকম পানীয় বিনিময় তারা করছিল বিনামূল্যে। জয় জগন্নাথ, এবার নিয়ে নিলাম জয় জগন্নাথের প্রসাদ। এরপরেই তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ভক্তের দল একের পর এক সব ভগবানের কাছে ছুটে আসছে। এছাড়াও বিভিন্ন ক্ষুদেরা তার বাড়ির রথ নিয়ে এই পথ দিয়ে ভগবান জগন্নাথকে নিয়ে তার মাসি বাড়ির উদ্দেশ্যে এই রাস্তা দিয়েই আসছিল। এইভাবেই আমরা পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গের প্রাচীনতম রথযাত্রা দেখতে। কিছুক্ষণের মধ্যেই মহাপ্রভু জগন্নাথদেব, বলদেব এবং মা সুভদ্রা রানী রওনা হবেন মাসির বাড়ির উদ্দেশ্যে। জগন্নাথ প্রভুর সকল অগণিত ভক্ত এখানে উপস্থিত রয়েছেন। জয় মা সুভদ্রা রানী, মা কি জয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মা, জয় সুভদ্রা মা। এরপর তোমরা দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের আরতি শুরু হয়েছে। আর এই আরতি শেষ হলেই রথটা ছাড়া হবে। তা এই চলছে এখন জগন্নাথ দেবের আরতি। আর এরপর তোমরা দেখতেই পাচ্ছ ড্রোনের সাহায্যে আকাশেও নজরদারি চলছে, যেন সব রকম দুর্ঘটনা থেকে এড়ানো যায়। আর এইভাবেই শুরু হয়ে গেল রথযাত্রা। জয়
না, তোর লোক স্টেজ ভেঙে চলে যাবে। তোমরা শুধু চারিদিকে একবার ভিড়টা খালি দেখো, কত ভিড়। লোকে লুকানো পা রাখার জায়গায়। রাস্তাটা ফাঁকা করে দিন, দু সাইডে রাস্তাটা ফাঁকা করে দিন। আপনাদের তো বারবার বলা হচ্ছে লক্ষ্য রাখবেন, ব্যাগ নিজের ব্যাগ লক্ষ্য রাখতে হয়। বারবার অ্যানাউন্স করা হচ্ছে যে নিজের। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ দেব। চারিদিকে শুধু ভক্তের সমাগম, লোকে লোকারণ্য। জয় জগন্নাথ। জগন্নাথ যাচ্ছে মাসি বাড়ি, আর দেখতেই পাচ্ছ পিছনে জগন্নাথ রথে করে মাসি বাড়ি যাচ্ছে। এবার আমরা সেটা তো দেখেছি, এবার তারপরে আমরা মায়ের যে মেলাটা আছে সেই মেলাটা একবার ঘুরে দেখে নেবো কেমন মেলাটা। আর মেলাটা সত্যি অনেকটাই বড় ছিল, পুরো মেলাটা ঘুরে দেখতে আমাদের বেশ অনেকটা সময় লেগেছে। আর মেলায় কি জিনিস নেই, হরেক রকম জিনিস, ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সাজাগোজার জিনিস থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস। আর খাওয়া দাওয়ার দোকানের তো অভাবই ছিল না। পুরো মেলা ঘুরতে আমাদের অনেকটা সময় লেগেছে। আর এখনো কিন্তু সন্ধে হয়নি, বিকেলবেলা, কিন্তু বিকেলবেলা এই মেলাতে এত ভিড়, মানে তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। আমরা এই বিকেলবেলা এসে চারপাশে পুরো লোকে লোকারণ্য। আমাদের এই চড়ার জিনিসগুলো দেখে বেশ লোভ লাগছিল চড়তে, তাই আমরা 70 টাকার বিনিময়ে টিকিট কেটে উঠে গেলাম এই জিনিসগুলো চড়ার জন্য। কেমন এক্সাইটমেন্ট এখন ঘোরা? দারুণ লাগছে। চ্যালেঞ্জ করেছে আমি ভয় পাবো, আমি ওর সাথে চ্যালেঞ্জ করছি ও ভয় পাবে। আচ্ছা তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, দেখে বলবে কে ভয় পায় সেটা কমেন্ট করে জানাবে। ও আমার কথা বিশ্বাস করে না, ও কি পরিমাণে ভয় পায় সেটাই এখন তোমরা দেখা। তো অলরেডি শুরু হয়ে গেছে, তো লেটস স্টার্ট। ঠিক আছে, তারপরে কি হবে জানি না, এবার হয়ে গেছে। আরো ও সোনালি একটু মাথা ঘুরে গেছে, আমার তো দেখতেই পেয়েছো ভিডিওটা কেমন লাগলো, মানে দারুণ লাগলো চড়ে।
তা এরপর আমরা মেলা থেকে বেরোনোর পর আমরা তখনও দেখলাম রথ এখনো তার মাসি বাড়ি পৌঁছায়নি। রথ প্রায় অর্ধেকটার মতোই এসেছিল আর আমরা পিছন পিছন এই রথের আবার যেতে লাগলাম। তোমাদের বলে রাখা বলো, তোমরা যদি শ্রীরামপুরে এই মাহেশের রথের মেলা আসতে চাও, এখনো উল্টো রথের দিন এই রথ আবার ফিরবে, তাহলে তোমরা আসতে হলে আমরা যেই উপায়ে দেখালাম সেইভাবেই তোমরা আসতে পারো। এছাড়াও তোমরা যদি হাওড়া থেকে আসো, তাহলে হাওড়া থেকে শ্রীরামপুরের ডাইরেক্ট ট্রেন পাওয়া যায়, সেখান থেকেও শ্রীরামপুরে এসে টোটো ধরে আরামসে চলে আসতে পারো। এছাড়াও শ্রীরামপুরে যাওয়ার তোমরা বাস সব জায়গা থেকে অ্যাভেলেবেল আছে, প্রায় কলকাতা থেকে আরো বেশি আছে, সেইগুলো ধরেও তোমরা শ্রীরামপুরে চলে আসতে পারো। এখানে আসার কোনো সমস্যা হবে না। আর যত রাত যাচ্ছে এখানে লোক সংখ্যা আরো ধীরে ধীরে প্রচুর বেড়ে যাচ্ছে। এই হলো ভগবান জগন্নাথের মাসি বাড়ি। রথ এই রাস্তা দিয়ে সোজা এসে এই মাসি বাড়ি যাবে, কিন্তু রাত অনেকটা হয়ে যাওয়ার জন্য আর আমাদের অনেকটা পথই ফিরতে হবে বাড়িতে, তার জন্য আমরা এত রাত অব্দি ওয়েট করলাম না। তখন অলরেডি ঘড়ি কাটায় রাত 9টা। আমরা ফিরে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার পথেও দেখলাম অসংখ্য ছোট ছোট রথ এখনো এসে যাচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ির উদ্দেশ্যে। আর আমরাও আবার টোটো করে এবার ফিরলাম শ্রীরামপুর স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে ট্রেন ধরে যেভাবে এসে ঠিক সেইভাবেই বাড়ি ফিরবো। গাইস, ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। আর হ্যাঁ, ওখানে আমরা এই ভিডিওটা শেষ করতে পারলাম না, কারণ এরিয়াটা এত কনজাস্টেড হয়ে গেছিল, মানে প্রচুর। আর ওখানে এত লোকারণ্য হয়ে গেছিল যে দাঁড়ানোর মতো জায়গা ছিল। আর ওখানে এই জন্য প্রচুর পিকপকেট হচ্ছিল। তোমরাও যদি আসো কখনো একটু সাবধানে থাকবে, কারণ সোনালিরও পিকপকেট হয়ে গেছে। আর কি বলবো, এই নিয়ে ওর মনটাও খারাপ। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কিন্তু তোমরা ভিডিও দেখছো কিন্তু তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করছো না। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব কেন করছো না? তো ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে পরে ভিডিও। আজকের জন্য টাটা, বাই বাই।